মিথিলায় রাজা জনকের প্রিয় কন্যা জানকী সীতার স্বয়ংবর শোভা। তা বৈশিষ্ট্য তিনি রাম লক্ষ্মণকে বললেন, রাম লক্ষ্মণ তোমরা আমার সঙ্গে যাও। আবার যাওয়ার পথে গৌতম ঋষির আশ্রমের সামনে দিয়ে আসছে। দূর থেকে রাম ওই আশ্রমের সম্মুখে দাঁড়িয়ে পড়েছে। যখন দাঁড়িয়ে পড়েছে বৈশিষ্ট্য বললেন, রাম কি হয়েছে, তুমি এমন করে দাঁড়িয়ে পড়লে যে? গুরুদেব, আমার যেন মনে হচ্ছে এই আশ্রম থেকে কেউ আমাকে ডাকছে। ভগবান নাকি শোনে না? যে আশ্রমে কোনো মানুষ নেই, আশ্রম ভেঙে চুরে তছনছ হয়ে আছে, তাও যেন মনে হচ্ছে আশ্রমের ভিতর থেকে কেউ তাকে ডাকছে। ভোকালটা ঠিক করুন দাদা। বৈশিষ্ট্য তো জানে রামকে কে ডাকছে। কোন ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবানকে না গিয়ে থাকতে পারে। কত যুগ যুগ ধরে একজন ভক্ত পাষাণী হয়ে প্রভুর পথে চেয়ে বসে আছে। আর ওই পাষাণী আর কেউ নয়, গৌতম ঋষির স্ত্রী দেবী অহল্যা। বৈশিষ্ট্য ঋষি বৈশিষ্ট্য তিনি রামচন্দ্রকে ডেকে বলছে, রাম তুমি একটা কাজ করো, চলো আমার সঙ্গে, আমরা ভেতর থেকে একটু ঘুরে আসি। রামচন্দ্র বলে, গুরুদেব আমরা অবশ্যই যাবো। গৌতম ঋষির আশ্রম এত পবিত্র ভূমি, না গেলে হবে? ভিতরে গিয়ে বারবার গুরুদেবকে বলছে, গুরুদেব কি আমাকে অমর করে করুণা কণ্ঠে আমায় ডাকছে, আমার হৃদয় কেন কেঁদে উঠছে। রাম তুমি একটা কাজ করো তো। যিশু বৈশিষ্ট্য রামকে বললেন, রাম তুমি একটা কাজ করো, ওই যে তোমার চরণের কাছে একটা বড় পাথর পড়ে আছে না, তুমি পাথরের উপর একটু চরণটি তুলে রাখো। বুঝি না না গুরুদেব, এটা কি করে হবে? একজন গুণী, একজন মানি, একজন জ্ঞানী, এত বড় নামী একজন ঋষি গৌতম ঋষি, তার আশ্রমে কোনো বস্ত্র পরে চরণ রাখা তাহলে তো আমার অপরাধ হবে। বলছি না রাম তুমি রাখো, তোমার চরণ স্পর্শ পাওয়ার জন্য যে একজন যুগ যুগান্তর ধরে অপেক্ষা করছে, রাখো তোমার চরণ। যখন রামচন্দ্র ওই পাথরের উপরে চরণখানি রেখেছে, আমার প্রভুর চরণ স্পর্শে সঙ্গে সঙ্গে ওই পাথর থেকে, ওই পাষাণী থেকে একজন মানবী হয়ে গেল। যখন মানবী হয়ে গেল, উনি আর কেউ না, সতী অহল্যা। প্রভু এতদিনে তোমার দয়া, এই অভাগিনী যে তোমার জন্য এতদিন অপেক্ষা করেছিল। তোমার চরণে শুধু আমার একটাই নিবেদন, স্বামীর চরণ ছাড়া কখনো কোনো পরপুরুষকে মনেও ভাবেনি, অথচ এই জগতে আমাকে পাষাণী হতে হয়েছে। আমার বড় পাওয়া, আমি যদি পাষাণী না হতাম, আমি তো তোমার চরণ স্পর্শ করতে পারতাম না। চরণ ধরি দিও গো আমারে,
নিও না, দিও না সরায়। আমি যেখানেই থাকি না কেন তোমার চরণে ছাড়া যেন আমি কখনো নিও না, নিও না শ্বশুরিয়ে চলে গেলেন সর্বধামে, কিন্তু সারা রাজ্যে সারা দেশে প্রচার হয়ে গেল কি অযোধ্যার দশরথ পুত্র রামচন্দ্রের চরণ স্পর্শে একজন পাষাণী মানবী হয়ে গেছে। সবাই ভয় পাচ্ছে, সবাই ভয় পাচ্ছে যে না জানি ওই চরণে কি আছে। কিন্তু মিথিলায় যেতে হলে যে গঙ্গা পার হতে হয়। গঙ্গার ঘাটের কোলে গিয়ে ঋষি বৈশিষ্ট্য রাম লক্ষ্মণ চিৎকার করে ডাকছে, মাধব ও মাধব, কখন থেকে ঘাটের কোলে দাঁড়িয়ে আছি, পার করে দিয়ে যা। এই হচ্ছে ভক্ত ভগবানের সম্বন্ধ। বাবা বুঝতে হবে, যিনি ভবঘাটের কান্ডারি, সারা জগৎকে যিনি পার করে, আজকে তিনি ভক্তের হাতে পার হওয়ার জন্য ঘাটের কোলে এসে দাঁড়িয়ে ডাকছে, মাধব ও মাধব, পার করে দিয়ে যা। মাধব ছুটতে ছুটতে এসে দেখছে তিনজনা। বলছে, এই যে বলি, অত চিৎকার করার কি আছে? আমি তো শুনতে পেয়েছি নাকি। আর শোনো শোনো শোনো, তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা রাজার বাড়ির ছেলে। তাহলে এই তিনজনের মধ্যে কার নাম রাম? বলছে কেন? বলছে এই রামকে ছাড়া আর বাকি যে দুজন আছে আমি দুজনাকে পার করবো, কিন্তু এই রামকে আমি পার করবো না। বলে কেন? রামচন্দ্র বলছে, কেন তুমি রামকে কেন পার করবে না? বলছে কি করে করবো বলো? আমার মতো দরিদ্র কাঙাল এই একটা নৌকা নিয়ে সারাদিনে যে কটা খাওয়াবই তাই দিয়ে আমার সংসার চলে। ওই রাম যদি আমার নৌকাতে উঠে, আমার এই নৌকা যদি মানবী হয়ে যায়, সে তো চলে যাবে, তাহলে আমি কি করবো? রামচন্দ্র বললেন, ও মাধব, তাহলে একটা কাজ করি, আমার এই চরণ দুখানি জলের মধ্যে ছেড়ে দিই, তোর নৌকায় ঠাকাবো না। মাধব বললেন, তা কি করে হয়? তুমি যদি ওই চরণ ওই জলের মধ্যে ফেলে দাও, ওই জলের মধ্যে কত মৎস্যজীবী আছে, কত জন্তু জানোয়ার আছে, তারাও তো মানবী হয়ে যাবে। বুঝে গেল উপায়? মাধব বললেন, এ দেখো না, এ দেখো, তুমি তো রাজার ছেলে, আমার কাছে অঙ্গ বস্ত্র ছাড়া আর কিছু নেই। এই বস্ত্রটা আমি পেতে দিচ্ছি, এই বস্ত্রের উপর তোমার ওই চরণখানি রেখে তুমি বসো। এপার থেকে ওপারে গেছে। ওপারে যাবার পর রামচন্দ্র নৌকা থেকে নেমে মাধবকে জিজ্ঞাসা করছে, মাধব, করি দিতে হবে কত দিন? বলছে, করি ভাই দিতে হবে না, তুমি যাও, সময় মতো ঠিক আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। পিছন ফিরে চেয়ে দেখলে ওই যে অঙ্গ বস্ত্রের উপরে চরণখানি রেখেছিল, আমার প্রভুর চরণের ধুলি পড়ে আছে। চিন্তা করছে, ধুলি আমি কোথায় ফেলবো? তাড়াতাড়ি করে তুলে ধুলি নিতে গেছে, এক কণা ধুলি ওই নৌকার উপরে পড়েছে। যেমনই পড়েছে, সঙ্গে সঙ্গে ওই কাঠের তরি সোনার তরিতে পরিণত হয়ে গেছে। যেই সোনার তরিতে পরিণত হয়ে গেছে, পিছন থেকে মাধব ডাকছে, প্রভু প্রভু, ও প্রভু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেও না। আমি বুঝতে পারিনি আমি সোনার তরি চাই না প্রভু, আমার এই সোনার তরির প্রয়োজন না। আমি বুঝতে পারিনি ওই চরণ ধরে যদি আমার হৃদয় মাঝে মার্জন করতাম,
আমার এই দেহ তরে সোনা কত আমার দেহ তরে তাই গৌরীয় আমার সোনা আমি কত কত জন্মে অপরাধী তাই তুই আমি চরণে ধুলি হৃদয়ে পেলাম